প্রিয় বন্ধুরা, বিপুলা পৃথিবী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কথা বলবো জগতের এক রহস্যময় প্রাণী ডাইনোসর সম্পর্কে। সাধারণভাবে ডাইনোসররা ছিল অতিকায় দীর্ঘদেহী এবং অত্যন্ত শক্তিশালী প্রাণী। সেই সাথে ছিল প্রচণ্ড রকমের হিংস্র। অথচ আজকের দুনিয়ায় তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু কেন এমন হলো? কেন তারা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল? চলুন সেই কারণ অনুসন্ধানের চেষ্টা করি। বন্ধুরা, চলুন দেখি দীর্ঘ সময় অত্যন্ত দাপটের সাথে পৃথিবীতে বিচরণকারী এই বিশাল এবং ভয়ঙ্কর প্রাণীরা আমাদের এই সুন্দর পৃথিবী থেকে কিভাবে হারিয়ে গেল। তবে তার আগে ডাইনোসর সম্পর্কে বেসিক কিছু তথ্য আপনাদের জানাতে চাই। ডাইনোসর বলতে জনপ্রিয় ধারণায় সাধারণত বৃহদাকার মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীকে বোঝায়। 1842 সালে জীববিজ্ঞানী স্যার রিচার্ড ওয়েন ডাইনোসর নাম রাখেন। ডাইনোসর নামের অর্থ হলো ভয়াবহ গিরগিটি। বাস্তবে ডাইনোসররা কিন্তু গিরগিটি নয়। ডাইনোসর সরীসৃপ শ্রেণীর বিশাল আকৃতির একটা আলাদা গোষ্ঠীর প্রতিনিধি। এখন থেকে প্রায় 23 কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসরদের আবির্ভাব হয়। বিজ্ঞানীদের অনুমান, এই প্রভাবশালী প্রাণীরা প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। বেশিরভাগ মানুষের ধারণা ডাইনোসর হলো শুধুই বিশালদেহী, হিংস্র ও বিলুপ্ত সরীসৃপ জাতীয় প্রাণী। বড় পরিসরে এমন ধারণা সত্যও বটে, কিন্তু কিছু ভুল ধারণাও আছে। কারণ বিভিন্ন ধরনের গড়ন এবং আকারের ডাইনোসর পৃথিবীতে এসেছিল। এখন পর্যন্ত ডাইনোসর ছিল পৃথিবীতে আসা স্থলভাগের সবচেয়ে বৃহৎ প্রাণী, কিন্তু এদের একটা বড় অংশের আকৃতি পাখির চেয়েও ছোট ছিল, অনেকটা কবুতর কিংবা মুরগির মতো। কিছু ডাইনোসর স্থলে বসবাস করত, আবার কিছু পানিতে। এদের মধ্যে কেউ বা ছিল তৃণভোজী, আবার কেউ মাংসাশী। তাদের রাজত্ব ছিল বন, পাহাড় আর মহাকাশ জুড়ে। ডাইনোসর মোট 3টি যুগে বসবাস করেছিল। সেগুলিকে ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিসিয়াস পিরিয়ড বলা হতো। সকল প্রজাতির ডাইনোসর ডিম থেকে বাচ্চা জন্ম দিত। ডাইনোসররা পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে বসবাস করত। অ্যান্টার্কটিকা সহ পৃথিবীর সকল মহাদেশে ডাইনোসরদের জীবাশ্ম পাওয়া যায়। এরা দেখতে ছিল অনেকটা মারাসুকাস নামে এক ধরনের প্রাণীর মতো। মারাসুকাস এক ধরনের আর্কোসর। এরা বর্তমান পাখি ও কুমিরের পূর্বসূরি। ট্রায়াসিক যুগের শেষ দিকে ডাইনোসররা নানাভাবে বিবর্তিত হতে থাকে। বেশিরভাগ ডাইনোসরই গাছপালা খেতে শুরু করে, তবে কোনো কোনো ডাইনোসর প্রজাতি হয়ে ওঠে পাকা শিকারী। আদি ডাইনোসর। প্রথম দিকে ডাইনোসররা ছিল খুবই ছোট। চটপট এসব প্রাণী দৌড়ে বেড়াতো দুপায়ে। সব ডাইনোসরদের চাইলে দুই ভাগে ভাগ করা যায়। একদল টিকটিকি গোত্রের। এদের কোমর ও দেহের গঠনের সঙ্গে আজকের টিকটিকির অনেক মিল। ইংরেজিতে এদের বলা হয় সরিশিয়ান। সরিশিয়ান কথাটির অর্থ হলো কোমরের গঠন টিকটিকির মতো। বাস্তবে ওরা ঠিক তাই ছিল। আরেক দল ছিল পাখি গোত্রের। এদের বলা হয় অর্নিথিশিয়ান। এসব ডাইনোসরের ঘাড় ছিল তুলনামূলক ছোট, ঠোঁটও ছোট ছিল। এরা ছিল তৃণভোজী। কোমরের হাড়ের গঠন ছিল পাখির মতো। তবে আজকের পাখিরা কিন্তু অর্নিথিশিয়ানদের নিকটাত্মীয় নয়, বরং এরা সরিশিয়ানদের নিকটাত্মীয়। আর্জেন্টিনোসরাস ছিল পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর। এটি বিশাল আকৃতির প্রাণী। যদি এই সময়ে এই রকম বিশাল আকৃতির প্রাণী পৃথিবীতে থাকতো, তাহলে অনেকে দেখেই অজ্ঞান হয়ে যেত। এই ডাইনোসরের ওজন ছিল 100 টন। প্রায় 15টি বড় হাতির সমান ছিল এদের আকৃতি। সবচেয়ে হিংস্র ডাইনোসর টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স হলো পৃথিবীর সবচেয়ে হিংস্র ডাইনোসর, যেটি পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল। এই ডাইনোসর এতটাই ভয়ঙ্কর ছিল, অন্যান্য ডাইনোসররা তখন ভয়ে এদের কাছে আসতো না। হিংস্র প্রাণীর মধ্যে সবচেয়ে সেরা ছিল টাইরানোসরাস রেক্স। ডাইনোসরটিকে অনেকে বলতো অত্যাচারী টিকটিকিদের রাজা। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক এই অতিকায় এবং মহাপরাক্রমশালী ডাইনোসরদের পতন কিভাবে হলো। আনুমানিক 65 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে এক মহাবিপর্যয় ঘটে। একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করে। এই আঘাতের ফলে সৃষ্ট ধুলা ও ধোঁয়া সূর্যরশ্মিকে ঢেকে দেয় এবং পৃথিবীর তাপমাত্রা ব্যাপকভাবে হ্রাস পায়। ডাইনোসরদের বিলুপ্তির পেছনে এই উল্কাপাত বা গ্রহাণুর আঘাতকে বেশ বড় করে দেখা হয়। এছাড়া অগ্ন্যুৎপাত থেকে রাসায়নিক নিঃসরণ, জলবায়ু পরিবর্তন সহ অন্য কারণগুলো বিবেচনা করা হয়। অগ্ন্যুৎপাতের ফলে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাস পৃথিবীর জীববৈচিত্র্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে।
সে সময় ঠিক কী ঘটেছিল বিজ্ঞানীরা যদিও সেই বিষয়ে পুরো একমত নন, তবে এরকম সময়ে ডাইনোসরদের জন্য জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। খাদ্যের অভাব, পরিবেশের পরিবর্তন এবং বিষাক্ত গ্যাসের কারণে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এছাড়াও গবেষক ডক্টর ক্রিস ভিন্টিটি বলেন, ওই সময় ডাইনোসররা নিজেদের উৎপত্তিস্থল থেকে দ্রুতই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। অন্য প্রাণীদের সঙ্গে তারা খাবার ও আবাসস্থল নিয়ে প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। পৃথিবীটা ডাইনোসরে একেবারে পরিপূর্ণ হয়ে যায়। তিনি বলেন, ডাইনোসররা তাদের আবাসস্থলকে বিশেষায়িত করে ফেলে। এতে করে পৃথিবীতে তাদের সংখ্যা ক্রমাগত কমতে থাকে, কিন্তু নতুন কোনো প্রজাতি তারা রেখে যেতে পারেনি। আর গ্রহণও আঘাত করলে তারা একেবারে বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসরদের বিলুপ্তি আমাদের পৃথিবীতে নতুন প্রাণের উদ্ভব ঘটায়। এই ঘটনা প্রমাণ করে যে প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল এবং প্রতিটি বিপর্যয়ের পরেই নতুন জীবনের সূচনা হয়। আজকের এই রহস্যময় গল্পযাত্রায় আমাদের সঙ্গী হবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। নতুন কোনো টপিক সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানান। লাইক এবং সাবস্ক্রাইব করে বিপুলা পৃথিবী পরিবারের সঙ্গেই থাকুন।